হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব এবছর অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা এবছর ক্লাস 11-এ ভর্তি হবে। কেউ কমার্স নিয়ে পড়বে, তো কেউ আর্টস নিয়ে পড়বে, তো কেউ সায়েন্স নিয়ে পড়বে। যারা কমার্স নিয়ে পড়বে বলে ঠিক করেছো, কমার্সে তো বেশ কিছু সাবজেক্ট থাকে। আমি তোমাকে বলছি, সিএলপিএ থাকে, যেমন কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং, তারপর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, ঠিক আছে। তারপর তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে, ইকোনমিক্স থাকে, অ্যাকাউন্টেন্সি থাকে, বিজনেস স্টাডিজ থাকে, এই সমস্ত সাবজেক্টগুলো থাকে। তো এখন আমি তোমাদের সামনে ক্লাস 11-এ কমার্সের অ্যাকাউন্টেন্সির সিলেবাসটা নিয়ে আলোচনা করব। নিউ সিলেবাস অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে, মাধ্যমিক পরীক্ষায় পাশ করে কমার্স নিয়ে পড়তে চাইছো, তো তোমাদের অ্যাকাউন্টেন্সির সিলেবাস কি হবে? আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাস থাকবে না, নতুন সিলেবাস চালু হয়েছে। এবং আরো একটা কথা বলে দিই, হয়তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, তবুও আমি বলে দিচ্ছি, এবছর থেকে অর্থাৎ 2024 সালে যারা ক্লাস 11-এ কমার্স পড়ো বা আর্টস পড়ো বা সায়েন্স পড়ো, ঠিক আছে, যাই নিয়েই পড়ো না কেন, সেমিস্টার সিস্টেমে তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমাদের 11-এ থাকবে দুটো সেমিস্টার, 12-এ থাকবে দুটো সেমিস্টার। 11-এ হবে সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, আর 12-এ হবে সেমিস্টার 3, সেমিস্টার 4। অর্থাৎ সেমিস্টার 1 আর সেমিস্টার 3 হবে হচ্ছে অড সেমিস্টার। সেমিস্টার 1 লিখে দিচ্ছি, সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এটা হচ্ছে অড সেমিস্টার। আর 2 আর 4 এটা হবে তোমার ইভেন সেমিস্টার, ঠিক আছে, ইভেন সেমিস্টার। তো অড সেমিস্টারে অনলি এমসিকিউ থাকবে। অড সেমিস্টারে তোমার অনলি এমসিকিউ থাকবে, ঠিক আছে তো। আর ইভেন সেমিস্টারে তোমার লং কোশ্চেন থাকবে আর এসএ কিউ থাকবে। কি কি বোর্ড থাকবে বললাম? লং কোশ্চেন আর এসএ কিউ থাকবে। তাহলে কি বুঝতে পারলে যে তোমাদের 11 আর 12 মিলে টোটাল 4খানা সেমিস্টার হবে। 11 আর 12 মিলে 4খানা সেমিস্টার হবে। 11-এ থাকবে দুটো সেমিস্টার, সেমিস্টার 1 এন্ড সেমিস্টার 2। আর 12-এ থাকবে দুটো সেমিস্টার, সেমিস্টার 3 এন্ড সেমিস্টার 4। সেমিস্টার 1 আর সেমিস্টার 3 হবে অড সেমিস্টার। অড সেমিস্টার থাকবে এমসিকিউ। আর সেমিস্টার 2 আর সেমিস্টার 4, ঠিক আছে, এটা থাকবে ইভেন্ট সেমিস্টার। এখানে থাকবে লং কোশ্চেন আর শর্ট কোশ্চেন, মানে হ্যাঁ, লং কোশ্চেন এলএ কিউ আর এসএ কিউ। তো ঠিক আছে, এবার প্রশ্ন উঠতে পারে, স্যার সেমিস্টার, আমি তোমাদের বলে দিই অড সেমিস্টারের এক্সাম কবে হবে আর ইভেন্ট সেমিস্টারের এক্সাম কবে হবে। অড সেমিস্টারের এক্সাম হবে নভেম্বর মাসে, আর ইভেন্ট সেমিস্টারের এক্সাম হবে তোমার মার্চ মাসে। তাহলে আমি বলে দিচ্ছি, অড সেমিস্টারের এক্সাম হবে তোমার নভেম্বর মাসে, আর ইভেন্ট সেমিস্টারের এক্সাম হবে তোমার মার্চ মাসে। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11 and 12। আমি কিন্তু এখন 11-এর সিলেবাস নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে তো। কেননা এবছর অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই নিয়মটা বলবৎ হবে না। সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে তো। তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে কি কি আছে। দেখো, ক্লাস 11 সেমিস্টার 1 অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, সেমিস্টার 1-এ তোমার পরীক্ষা হবে কত নাম্বার? সেমিস্টার 1-এ তোমার পরীক্ষা হবে 40 নাম্বার। সেমিস্টার 1-এ পরীক্ষা হবে 40 নাম্বার। সেমিস্টার 2-তে পরীক্ষা হবে, দেখো আমি সুন্দর করে লিখে দিচ্ছি এখানে, সেম 1-এ পরীক্ষা হবে 40 নাম্বার, সেম 2-তে পরীক্ষা হবে 40 নাম্বার, ঠিক আছে। টোটাল 80 নাম্বার হলো। স্যার 100 নাম্বার কি করে হচ্ছে? সেমিস্টার 2 শেষ হয়ে গেলে তোমার একটা প্রজেক্ট থাকবে, যেই প্রজেক্টে থাকবে তোমার 20 নাম্বার, টোটাল 100 নাম্বার, এইভাবে হবে। তো দেখো সেমিস্টার 1-এ যে 40 নম্বরের পরীক্ষা হবে, সেখানে তোমার 4টে ইউনিট থাকবে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, 4টে ইউনিট থাকবে। ইউনিট 1 এর নাম কি? ইন্ট্রোডাকশন এন্ড থিওরি বেস অ্যাকাউন্টিং। কি বললাম? ইউনিট 1 এর নাম হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড থিওরি বেস অ্যাকাউন্টিং। এখান থেকে তোমার পরীক্ষায় আসবে 12 নাম্বার, 12 নাম্বার, ঠিক আছে। 12টাই কিন্তু এমসিকিউ থাকবে, আমি পড়ে বলছি। তাহলে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং প্রসেস 1, ঠিক আছে, এখান থেকে 16 নাম্বার আসবে, 16 মার্কস। নেক্সট, রিজার্ভ অ্যান্ড প্রভিশন, ইউনিট 3, এখান থেকে 6 মার্কস আসবে। লাস্ট ইউনিট, বিল অফ এক্সচেঞ্জ, ব্যাকেটে লেখা থাকে এক্সক্লুডিং রিটায়ারিং বিল, এটা পড়তে হবে, রিনিউয়াল বিল, অ্যাকোমোডেটিং বিল, ঠিক আছে, 6 মার্কস, ঠিক আছে তো। তো এই টপিকগুলো পড়তে হবে না তোমার, এইগুলো নেই। বিল অফ এক্সচেঞ্জ, রিটায়ারিং বিলটা নেই, রিনিউয়াল বিল নেই, আর অ্যাকোমোডেশন বিল যেটা সেটা নেই। 6 মার্কস, টোটাল 40 নাম্বার হয়ে গেল।
এবার দেখো আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম, ইউনিট 1 থেকে যে 12 নাম্বার আসবে, 12টাই এমসিকিউ করতে হবে, 12টাই এমসিকিউ, 1 নাম্বার 12টা কোশ্চেন। ইউনিট 2 থেকে 16 নাম্বার আসবে, 16টাই এমসিকিউ। ইউনিট 3 থেকে 6 নাম্বার আসবে, 6 নাম্বারই এমসিকিউ। আর ইউনিট 4 থেকে তোমার 6 নাম্বার আসবে, 6 নাম্বারই এমসিকিউ। তাহলে বুঝতে পারলি, সেমিস্টার 1 এ যে 40 নম্বরের পরীক্ষা হবে পুরোটাই এমসিকিউর উপর পরীক্ষাটা হবে। এবার আমরা ডিটেল সিলেবাস নিয়ে আলোচনা করি, যে সেমিস্টার 1 এ যে ইউনিট 1টার নাম কি বললাম আমরা, ইন্ট্রোডাকশন এন্ড থিওরি বেস অ্যাকাউন্টিং। ঠিক আছে, তো দেখো অ্যাকাউন্টিং এর মধ্যে কি কি কনসেপ্ট আছে, মিনিং, অ্যাকাউন্টিং অ্যাজ আ সোর্স অফ ইনফরমেশন, অবজেক্টিভস, লিমিটেশন। তারপরে ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড দেয়ার নিডস, সাবফিল্ড অফ অ্যাকাউন্টিং, মানে যেটা বলি ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং। এবার বেসিক অ্যাকাউন্টিং টার্মের মধ্যে কি কি আছে, এন্টিটি আছে, বিজনেস ট্রানজাকশন আছে, ক্যাপিটাল আছে, ড্রয়িংস আছে, লাইবিলিটি। লাইবিলিটির দুটো পার্ট দিয়েছে, নন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। অ্যাসেটস এর দুটো পার্ট দিয়েছে, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটস। এক্সপেন্সেস দিয়েছে, রেভিনিউ দিয়েছে, ইনকাম, প্রফিট, গেইন, লস, পারচেস, সেল, গুডস, স্টক, ডেটার্স, ক্রেডিটার্স, ভাউচার, ডিসকাউন্ট। ডিসকাউন্ট দুটো পার্ট হয়, ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লাইবিলিটি, রেভিনিউ, ক্যাপিটাল রিসিভ, রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। সমস্ত টপিকই দিয়ে দিয়েছে বেসিক অ্যাকাউন্টিং টার্ম, এটা পুরো পড়বো। গ্যাপ, গ্যাপের ফুল ফর্ম জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এর শুধু কনসেপ্টটা তোমাকে জানতে হবে। নেক্সট বলছে বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট, এখান থেকে কি কি আছে, বিজনেস এন্টিটি, মানি মেজারমেন্ট কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, অ্যাকাউন্টিং পিরিয়ড, কস্ট কনসেপ্ট, ডুয়াল অ্যাসপেক্ট, রেভিনিউ রিকগনিশন, ম্যাচিং কনসেপ্ট, ফুল ডিসক্লোজার, কনসিস্টেন্সি, কনজারভেটিজম, ম্যাটেরিয়ালিটি, অবজেক্টিভিটি। তো এইগুলো সব পড়তে হবে। নেক্সট বলছে সিস্টেম অফ অ্যাকাউন্টিং, সিঙ্গেল এন্ট্রি আর ডবল এন্ট্রি। বেসিস অফ অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস। ভ্যালুয়েশন অফ প্রিন্সিপাল, এর মধ্যে কি কি থাকবে, হিস্টোরিক্যাল কস্ট, কারেন্ট কস্ট, রিয়ালাইজেবল ভ্যালু অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু। এবার চলে আসছি আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়বো, এখান থেকে পড়তে হবে অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তারপর এখন তো নতুন এসছে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আইএএস। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাপ্লিকেবিলিটি অফ ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটাও পড়তে হবে। তারপর জিএসটি চালু হয়ে গেছে এখন। জিএসটি আমাদের গ্র্যাজুয়েশনে পড়তেই হয় জিএসটি, তো এখানে জিএসটি দিয়ে দিয়েছে। জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের ওপর কি দিয়েছে, ক্যারেক্টারিস্টিক দিয়েছে আর অ্যাডভান্টেজ দিয়েছে। ট্যাক্সের যে সিলেবাস হয় ওখানে জিএসটি আরো বেশি দিয়েছে, এখানে তো জাস্ট শুধু ক্যারেক্টারিস্টিক, অনেক কনসেপ্টটা নিতে হবে জিএসটি। এইগুলো ইউনিট 1। এবার ইউনিট 2 তে কি আছে, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1, ভাউচার অ্যান্ড ট্রানজাকশন, সোর্স ডকুমেন্ট অ্যান্ড ভাউচার, প্রিপারেশন অফ ভাউচার। ফর ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, এখানে আছে মিনিং অ্যানালাইসিস। ঠিক আছে, তো রুলস অফ ডেবিট ক্রেডিট, বুকস অফ অরিজিনাল এন্ট্রি, জার্নাল করতে হবে। স্পেশাল পারপাস অফ বুক, পারচেস বুক, সেলস বুক, পারচেস রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক, জার্নাল প্রপার। ঠিক আছে, নেক্সট রেক্টিফিকেশন অফ এরর বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স দিয়েছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে থাকবে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, আবার এটাই আবার সেকেন্ড সেমিস্টারে রেক্টিফিকেশন আরো কিছু পার্ট নিয়ে আসবে, কারণ রেক্টিফিকেশন তো শুধু বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স হয় না, আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্সও হয়। ওটা হয়তো তোমার দেখছি সেকেন্ড সেমিস্টারে দিয়ে দিয়েছে। বলছে ক্লাসিফিকেশন অফ এরর্স, এরর অফ অমিশন, এরর অফ কমিশন, এরর অফ প্রিন্সিপাল, কম্পেনসেটিং এরর, ডিটেকশন অ্যান্ড রেক্টিফিকেশন অফ এরর্স। এবার ইউনিট 3 কি আছে, রিজার্ভ অ্যান্ড প্রভিশন। এর মধ্যে কি কি থাকবে, প্রভিশন আর রিজার্ভের মিনিং, প্রভিশন আর রিজার্ভের ডিফারেন্স, টাইপস অফ রিজার্ভ, রেভিনিউ রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ, সিক্রেট, সমস্ত জিনিস অল্প অল্প করে পড়তে হবে। এবার লাস্টে বলেছে ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল রিজার্ভ অ্যান্ড রেভিনিউ রিজার্ভ। লাস্ট ইউনিট ক্লাস 11 এর সেমিস্টার 1 এর লাস্ট ইউনিট 4, বিল অফ এক্সচেঞ্জ। এর মধ্যে কি কি নেই বললাম, আগেই বললাম, রিটায়ারিংটা নেই, রিটায়ারিং বিল নেই, রিনিউয়াল বিল নেই, এখন বিলটা নেই। তো বলছে বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিসারি নোট, এগুলো থিওরি, এগুলো পড়তে হবে। ডেফিনেশন, ফিচার্স, পার্টি, স্পেসিমেন অ্যান্ড ডিস্টিংশন। ইম্পর্টেন্ট টার্ম কি কি, টার্মস অফ বিল, ডিউ ডেট, ডেজ অফ গ্রেস, ডেট অফ ম্যাচুরিটি, বিল অ্যাট সাইট, bill after date, discounting of bill, endorsement of bill, bill sent for collection, dishonor of bill, noting bill, এগুলো সব করতে হবে। আর কি, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ বিল অফ এক্সচেঞ্জ, স্টিল ডিসঅনার্ড বিল। তাহলে বুঝতে পারলে
ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সিলেবাস গুলো বলে দিলাম। ঠিক আছে তো? আমি দেখো, তোমরা যখন বই কিনবে বইয়ের ভিতরে এই জিনিসগুলো থাকবে, টপিক গুলো তোমাদের বলে দিলাম। মেনলি অনেকে চ্যাপ্টার জানলেই হয়ে যাবে। সেমিস্টার 1 এ 4টেই চ্যাপ্টার আছে। তো আরো একবার বলে দিই সেমিস্টার 1 এ যে 4টে চ্যাপ্টার কি কি আছে। দেখো, দেখতে পাচ্ছ, ইন্ট্রোডাকশন আর থিওরি বেস অ্যাকাউন্টিং এটা একটা চ্যাপ্টার, ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং প্রসেস 1 এটা একটা চ্যাপ্টার, রিজার্ভ এন্ড প্রভিশন একটা চ্যাপ্টার, আর বিল অফ এক্সচেঞ্জ একটা চ্যাপ্টার। 4টে চ্যাপ্টার। ঠিক আছে? এই গেল সেমিস্টার 1 40 মার্কস। এবার সেমিস্টার 2, তো সেমিস্টার 2 তেও 40 মার্কস থাকবে। দেখো কি লেখা আছে সেমিস্টার 2 তে। সেমিস্টার 2 ইউনিট 1 এ কি আছে? ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2 20 নাম্বার। ইউনিট 2 ফাইনাল অ্যাকাউন্ট অফ সোল প্রোপ্রাইটরশিপ 10 নাম্বার। ইউনিট 3 অ্যাকাউন্টস অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, যাকে এনপিও বলি, 5 মার্কস। ইউনিট 4 অ্যাকাউন্ট ফর্ম ইনকমপ্লিট রেকর্ডস এক্সক্লুডিং কনভার্সন টু ডাবল এন্ট্রি সিস্টেম, 5 মার্কস। ঠিক আছে তো? টোটাল 40 মার্কস। ঠিক আছে? এবার দেখো, আমি আগেই বলেছি ইভেন্ট সেমিস্টারে লং কোশ্চেন থাকবে আর এসএকিউ থাকবে। দেখো, ইউনিট 1টা কি ছিল? ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং প্রসেস 2। এখান থেকে যে 20 নাম্বার আসবে, 20 নাম্বারটা কেমন ভাবে আসবে দেখো। 2 নাম্বারের, ভালো করে শুনবে, সরি, 5 নাম্বারের, 5 নাম্বারে দুটো কোশ্চেন লিখতে হবে 10 নাম্বার, বড় কোশ্চেন। 5 নাম্বারে দুটো কোশ্চেন 10। তারপর 3 নাম্বারে দুটো কোশ্চেন 6, 3 নাম্বারে দুটো কোশ্চেন লিখতে হবে 6, আর 2 নাম্বারে দুটো কোশ্চেন লিখতে হবে 4। তাহলে বুঝতে পারলি ইউনিট 1 থেকে যে 20 নাম্বার থাকবে সেটা কেমন থাকবে? 5 নাম্বারে থাকবে দুটো কোশ্চেন, 3 নাম্বারে থাকবে দুটো কোশ্চেন, 2 নাম্বারে থাকবে দুটো কোশ্চেন, এই নিয়ে থাকবে 20 নাম্বার। ইউনিট 2 ফাইনাল অ্যাকাউন্ট অফ সোল প্রপারশিপ, 5 নাম্বারের একটা কোশ্চেন লিখতে হবে 5 নাম্বার, 3 নাম্বারের একটা কোশ্চেন লিখতে হবে 3 নাম্বার, 2 নাম্বারের একটা কোশ্চেন, 2 নাম্বারের একটা কোশ্চেন 2 নাম্বার। তাহলে 5 3 2 10 নাম্বার হয়ে গেল। এবার ইউনিট 3 কি হচ্ছে চ্যাপ্টারের নাম? অ্যাকাউন্টস ফর নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, এনপিও। এখান থেকে টোটাল পরীক্ষায় 5 নাম্বার আসবে। 3 নাম্বারের একটা কোশ্চেন 3 নাম্বার। ঠিক আছে? আর 2 নাম্বারের একটা কোশ্চেন 2 নাম্বার, 5 নাম্বার হয়ে গেল। ইউনিট 4 লাস্ট চ্যাপ্টার, অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস এক্সক্লুডিং কনভার্সন টু ডবল এন্ট্রি সিস্টেম, এটা নেই, কনভার্সনটা নেই। 5 নাম্বারের একটাই কোশ্চেন করতে হবে, 5 নাম্বার। তো মোটামুটি বোঝা গেল। এবারে ডিটেল সিলেবাসটা দেখতে হবে আমাদের, যে সেমিস্টার 2 যে ইউনিট 1 আছে, ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2, এর মধ্যে কি কি থাকবে? লেজার। তুই ভাবো সেমিস্টার 1 এ করলে জার্নাল, আর সেমিস্টার 2 তে নিয়ে আসবে লেজার। ঠিক আছে তো? জেনারেল ব্যাপার, লেজার তো তোমাকে লেজার করে দেখতে হবে, তো লং কোশ্চেন হয়ে যাচ্ছে না। আর তোমার লেজার তো কখনো এমসিকিউ তে আসতে পারে না, এই জন্য যেহেতু সেমিস্টার 1 এমসিকিউ আছে তাই ওখানে লেজার রাখেনি, আমার যা মনে হয়। ঠিক আছে তো? তো দেখো লেজার কি লেখা আছে? ফরম্যাট পোস্টিং ফ্রম জার্নাল, সাবসিডি বুকস অ্যান্ড ব্যালেন্সিং অফ অ্যাকাউন্টস। নেক্সট ক্যাশ বুক, সিম্পল ক্যাশ বুক উইথ ক্যাশ অ্যান্ড ব্যাংক কলাম, পেটি ক্যাশ বুক এই দিয়েছে। ট্রায়াল ব্যালেন্স মধ্যে কি কি দিয়েছে? অবজেক্টিভস দিয়েছে, মিনিং অ্যান্ড প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স ফ্রম ব্যালেন্স অনলি, মানে ব্যালেন্স দিয়ে দেবে, সেখান থেকে তোমার ট্রায়াল ব্যালেন্স করতে হবে। তো যখনই তোমরা ক্লাসে অঙ্কগুলো করা শুরু করবে তখনই তোমরা সিলেবাস সম্পর্কে আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে তো? তারপর যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট থেকে বিআরএস কে কি করতে হবে? নিট প্রিপারেশন অফ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি করে প্রিপেয়ার করতে হবে, এক্সক্লুডিং অ্যামেন্ডমেন্ট ক্যাশ বুক। আচ্ছা, বলে দিয়েছে অ্যামেন্ডমেন্ট ক্যাশ বুক দিয়ে যে বিআরএস গুলো হয় সেইগুলো তোমার সিলেবাসে নেই, এটা বলে দিয়েছে, ভালো করেছে। রেকটিফিকেশন অফ এরর্স, আমি কি বলেছিলাম সেমিস্টার 1 এ বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স ছিল, তো সেমিস্টার 2 তে থাকবে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। তো দেখো এখানে দিয়েছে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স বাট এক্সক্লুডিং আফটার প্রিপারেশন অফ ফাইনাল। আর আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স বললে সাসপেন্স অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তাই সাসপেন্স দিয়ে তৈরি করতে হবে। তো বুঝতে পারলে? ডেপ্রিসিয়েশন মিনিং পড়বে, নিড ফর প্রোভাইডিং ডেপ্রিসিয়েশন পড়বে, ফ্যাক্টরস টু বি কনসিডার্ড হোয়াইল কম্পিউটিং ডেপ্রিসিয়েশন, এটা থিওরিটিক্যাল কনসেপ্ট। মেথড অফ ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার জন্য দুটো মেথড, একটা এসএলএম একটা ডিবিএম, স্ট্রেট লাইন মেথড আর রিটেন ডাউন ভ্যালু মেথড। ডিফারেন্স পড়বে, এটাও থিওরি তোমার এসএলএম এর সঙ্গে রিটেন ডাউন ভ্যালু মেথডের ডিফারেন্সটা। এবার বলছি মেথড অফ রেকর্ডিং ডেপ্রিসিয়েশন বাই চার্জিং টু অ্যাসেট অ্যাকাউন্ট অনলি ইনক্লুডিং পারচেস অ্যান্ড সেল অফ ডেপ্রিসিয়েবল অ্যাসেট, যে অঙ্কগুলো আসবে ডেপ্রিসিয়েশন যে রেকর্ড করব, তো ঠিক আছে তো, পারচেস মেশিন সেল মেশিন তো থাকবেই।
এগুলো বলে দিয়েছে। বাট চেঞ্জ অফ মেথড অফ ডেফিনিশন নেই, অর্থাৎ যেটাকে বলে প্রসপেক্টিভ এফেক্ট, রেট্রোস্পেক্টিভ এফেক্ট, এটা তোমার সিলেবাসে নেই, এটা বলে দিয়েছে। ইউনিট 1 গেল, ইউনিট 2 বলছে ফাইনাল অ্যাকাউন্ট অফ সোল প্রোপ্রাইটার। কি বলছে? ফাইনাল অ্যাকাউন্ট অফ সোল প্রোপ্রাইটার। ঠিক আছে। মিনিং, অবজেক্টিভস, ইম্পর্টেন্স, প্রিপারেশন অফ ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট কি করে প্রিপেয়ার করতে হয়, ঠিক আছে তো? তো এটা দিয়েছে সিলেবাসে। ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আমাদের কনসেপ্ট অফ গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট, নেট প্রফিট। ঠিক আছে। ব্যালেন্স শিট দিয়েছে। তারপর ব্যালেন্স শিট কি দিয়েছে? নিড, গ্রুপিং, মার্শালিং অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। নেক্সট কি বলেছে? প্রিপারেশন অফ ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট অফ এ সোল প্রোপ্রাইটারশিপ কনসার্ন উইথ অ্যাডজাস্টমেন্ট, closing stock, outstanding expenses, prepaid expenses, accrued income, income received in advance, depreciation, bad debt, provision for doubtful debt, provision for discount on debtors, abnormal loss, goods taken for personal use or staff welfare and manager commission। মানে এই সমস্ত অ্যাডজাস্টমেন্ট গুলো তোমাকে করে রাখতে হবে। ইউনিট 3 অ্যাকাউন্টস অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন। ঠিক আছে তো? নন প্রফিট সিকিং অর্গানাইজেশন কনসেপ্টটা নিতে হবে। রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের মিনিং আর ফিচার্স পড়বে। ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্টের মিনিং আর ফিচার্স পড়বে। প্রিপারেশন অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট ফ্রম দ্য গিভেন রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট উইথ অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে। অর্থাৎ এই টপিকটার উপর অঙ্ক, যে লাস্টের পয়েন্টটা বললাম, প্রিপারেশন অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। মানে তোমার পরীক্ষায় রিসিপ্ট অ্যান্ড পেমেন্টের ডিটেলস দিয়ে দেবে, তোমাকে ইনকাম এক্সপেন্স করতে হবে। ইউনিট 4 অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস এক্সক্লুডিং কনভার্সন টু ডবল এন্ট্রি সিস্টেম, আগেই বললাম। ফিচার্স পড়বে, রিজন পড়বে, লিমিটেশন পড়বে। প্রিপারেশন অফ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। ঠিক আছে, এটা দিয়েছে। তো হয়ে গেল এটা। তাহলে আমি তোমাদের সামনে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 চ্যাপ্টারের নামগুলো বললাম, কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নাম্বার থাকবে সেটা বললাম, কোথায় এমসিকিউ আসবে, কোথায় লং কোশ্চেন হবে সেটাও বললাম, এবং চ্যাপ্টারের ডিটেল কনসেপ্টটা বললাম। রইল বাকি 20 নাম্বার প্রজেক্ট। দেখো, 20 নাম্বারের যে প্রজেক্ট থাকবে সেই প্রজেক্ট রিপোর্টে 10 নাম্বার। আর ভাই ভাই বলে দিয়েছে কত? 10 নাম্বার। এবার এখানে কথা বলেছে স্টুডেন্ট নিড টু আন্ডারটেক এনি ওয়ান প্রজেক্ট আউট অফ 4 টপিকস। এই এখানে টপিক 1, টপিক 2, টপিক 3, টপিক 4, 4টে টপিক দিয়েছে। ঠিক আছে, 4টে টপিক দিয়ে দিয়েছে। তার মধ্যে স্টুডেন্ট নিড টু আন্ডারটেক এনি ওয়ান প্রজেক্ট আউট অফ 4 টপিক, 4টের মধ্যে যে কোনো একটা টপিক চুজ করতে হবে। ঠিক আছে, এবং এই প্রজেক্টটা কবে করতে হবে? অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার 2, মানে ক্লাস 11 এর যে সেকেন্ড সেমিস্টার শেষ হবে তারপরে এই প্রজেক্টটা তোমাকে জমা করতে হবে। টপিক 1 এ কি বলছে? প্রিপারেশন অফ অ্যাটলিস্ট 25 ভাউচার, তোমাকে মিনিমাম 25টা ভাউচার প্রিপেয়ার করতে হবে। তারপর বলছে রেকর্ডিং অফ ট্রানজাকশন উইথ দ্য হেল্প অফ দিস, বা ভাউচার থেকে তোমার ট্রানজাকশন রেকর্ড করতে হবে, তারপর সেগুলি জার্নাল করতে হবে, তারপর লেজার করতে হবে, তারপর ট্রায়াল ব্যালেন্স করতে হবে। ব্যাস, এটা হচ্ছে একটা টপিক 1। এটা যথেষ্ট ইজি। ঠিক আছে তো? 2 নম্বর প্রিপারেশন অফ ক্যাশ বুক উইথ ক্যাশ অ্যান্ড ব্যাংক কালাম। ঠিক আছে, ক্যাশ বুক প্রিপেয়ার করতে হবে, ক্যাশ আর ব্যাংক কালামের সাহায্যে অ্যাটলিস্ট 25টা ট্রানজাকশন থাকতে হবে, ইনক্লুডিং ব্যাংক ট্রানজাকশন। টপিক 3 তে কি বলেছে? প্রিপারেশন অফ বিআরএস উইথ দ্য গিভেন ক্যাশ বুক অ্যান্ড পাসবুক উইথ অ্যাটলিস্ট 25 ট্রানজাকশন। লাস্ট টপিক 4 প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট অফ এ সোল প্রোপ্রাইটার, সোল ট্রেডার ফ্রম গিভেন জার্নাল এন্ট্রিজ। তো এই 4টে টপিক দিয়েছে, এর মধ্যে তোমাকে প্রজেক্ট করতে হবে। এই গেল ক্লাস 11। স্যার ক্লাস 12 এখন বলার দরকার নেই, ক্লাস 12 পরে করবো। জাস্ট এখন তোমরা যেহেতু অনেকেই কমার্স নিয়ে পড়বে, ঠিক আছে, তোমাদের অ্যাকাউন্টেন্সি প্রথমেই শুরুতেই তোমরা অ্যাকাউন্টের সিলেবাস জানতে যাবে, সিলেবাস সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস করে দিলাম। ঠিক আছে, কোনো রকমের কোনো কিছু ডাউট থাকলে তোমরা অবশ্যই 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 কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। ঠিক আছে, আর আমরা আমাদের ক্লাস এপ্রিল মাস থেকেই শুরু করে দিচ্ছি। ঠিক আছে, কারো জয়েনিং করার ইচ্ছা থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর ইউটিউবে থাকতেই পারো তোমরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এখানে রেগুলার বেসিসেই তোমাদের ভিডিও আসবে। ঠিক আছে।